বন্ধু, জীবনে একটা সময় আসে যখন আপনি বুঝতে পারেন সবাই পাশে থাকবে। এই ধারণাটা শুধু একটা সুন্দর কল্পনা। কিছু মানুষ কথা দেয় কিন্তু থাকে না। কিছু মানুষ ভালোবাসার অভিনয় করে কিন্তু ভালোবাসে না। আর কিছু মানুষ আপনার প্রয়োজন শেষ হলে আপনাকেও ভুলে যায়। সেদিন আপনি একা হয়ে যায়, তাই না? চারপাশে মানুষ থাকে, তবুও নিজেকে ভীষণ একা লাগে। কিন্তু বন্ধু, সেই একাকিত্বই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। কারণ সেই সময়টাই আপনাকে শেখায় নিজেকে নিজেই সামলে নিতে। যেদিন আপনি নিজেকে নিজেই সামলাতে শিখবেন, সেদিন পৃথিবীর কোনো ঝড় আপনাকে ভাঙতে পারবে না। কেউ সব সময় আপনার পাশে থাকবে না। একটা ছোট্ট সত্যি কথা বলি, আপনার সবচেয়ে প্রিয় মানুষটাও একদিন ব্যস্ত হয়ে যাবে। যার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা হতো, একদিন সে মেসেজে ভালো আছি লিখেও উত্তর দিতে ভুলে যাবে। যার জন্য আপনি সব কিছু করতেন, একদিন সে আপনার কষ্টের খবরও নেবে না। এটাই বাস্তবতা। হ্যাঁ বন্ধু, আর বাস্তবতা যত তাড়াতাড়ি মেনে নেবেন, তত তাড়াতাড়ি মানসিক দিক দিয়ে আপনি শক্ত হয়ে উঠতে পারবেন। কারণ জীবন কখনো কারো উপর ভর করে বাঁচতে শেখায় না। জীবন শেখায় নিজের পায়ে দাঁড়াতে। বন্ধু, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে কখনো কাঁদে না। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে কাদার পরেও উঠে দাঁড়ায়, যে রাতভর বালিশ ভিজিয়ে সকালবেলা হাসি মুখে কাজে যায়, যে হাজার কষ্ট নিয়েও পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। কারণ জীবন থেমে থাকে না। আপনি কাঁদলেও সময় চলবে, আপনি ভেঙে পড়লেও সূর্য কিন্তু ঠিকই উঠবে। তাই কান্নাকে দুর্বলতা ভাববেন না। কান্নার পর উঠে দাঁড়ানোর ক্ষমতাটাই আসল শক্তি। বন্ধু, নিজের সঙ্গ উপভোগ করতে শিখুন। অনেক মানুষ একা থাকতে ভয় পায়, কারণ তারা নিজের সঙ্গে পরিচিত নয়। সব সময় কাউকে না কাউকে দরকার হয়। কিন্তু যেদিন আপনি নিজের সঙ্গ উপভোগ করতে শিখবেন, সেদিন আর কারো অভাব আপনাকে কষ্ট দেবে না। এক কাপ চা, একটা বই, একটা নিরিবিলি বিকেল, এসবের মাঝেও সুখ খুঁজে পাওয়া যায়। সুখ সব সময় অন্য মানুষের মধ্যে থাকে না। অনেক সময় সুখ নিজের ভেতরেই লুকিয়ে থাকে। বন্ধু, ভেঙে পড়লে নিজেকেই উঠতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি পড়ে গেলে মানুষ দেখবে, কিন্তু সবাই হাত বাড়াবে না। অনেকেই আপনার ব্যর্থতার গল্প শুনতে পছন্দ করবে, কিন্তু আপনার সংগ্রামে পাশে দাঁড়াবে না। তাই অপেক্ষা করবেন না যে কে আপনাকে বাঁচাতে আসবে। নিজেকেই নিজের হাত ধরতে হবে, নিজেকেই বলতে হবে আমি পারবো। কারণ জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো একাই লড়তে হয়। হ্যাঁ বন্ধু, নিজেকে মূল্য দিতে শিখুন। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, পৃথিবীও আপনাকে গুরুত্ব দেবে না। আপনি যদি নিজের স্বপ্নকে ছোট করেন, মানুষও সেটাকে ছোট করে দেখবে। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন, নিজের সময়কে মূল্য দিন। কারণ আপনি সাধারণ নন, আপনার ভেতরেও অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। বন্ধু, যদি পারো আজ থেকে কষ্টকে শক্তিতে পরিণত করার চেষ্টা করুন। যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে জীবনের গভীরতা বুঝে না। কষ্ট মানুষকে ভাঙে না, কষ্ট মানুষকে তৈরি করে। আজ যে ব্যথা আপনাকে কাঁদাচ্ছে, একদিন সেই ব্যথাই আপনাকে শক্তিশালী করে তুলবে। আর বন্ধু, নিজের ভরসা নিজেই হন। মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে, সময় বদলাবে,
কিন্তু যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে সব কিছু হারিয়েও আবার শুরু করা যায়। নিজেকে বলুন, আমি একা নই, আমি আমার সঙ্গে আছি। এই কথাটা যতদিন মনে থাকবে ততদিন আপনি কখনো সত্যিকারের একা হবেন না। বন্ধু, একদিন হয়তো এমন একটা রাত আসবে যখন আপনার ফোনে কোনো মেসেজ আসবে না, কেউ খোঁজ নেবে না, কেউ জিজ্ঞাসা করবে না কেমন আছো। সেদিন হয়তো আপনার খুব কষ্ট হবে, কিন্তু ঠিক সেই রাতেই নিজেকে একটা কথা বলবেন, আমি নিজেকে সামলাতে পারি। কারণ আপনি অনেক ঝড় পার করেছেন, অনেক কান্না লুকিয়েছেন, অনেক অবহেলা সহ্য করেছেন। তবুও আপনি বেঁচে আছেন, তবুও আপনি লড়ছেন। এটাই আপনার শক্তি। মনে রাখবেন, যে মানুষ নিজেকে নিজেই সামলাতে শিখে যায় তাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। যে মানুষ নিজের ভাঙা হৃদয় নিজেই জোড়া লাগাতে পারে তার সাহস পাহাড়ের চেয়েও বড়। আর যে মানুষ একা হাঁটতে শিখে যায় একদিন পুরো পৃথিবী তার পথ অনুসরণ করে। তাই কারো জন্য অপেক্ষা করবেন না, কারো ওপর নিজের সুখ নির্ভর করবেন না। নিজেকে নিজেই সামলাতে শিখুন, কারণ শেষ পর্যন্ত আপনার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষটি হলো আপনি নিজেই।